ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। 6 দিনেও নিয়ন্ত্রণে আসেনি ভয়ঙ্কর এই দাবানল। আগুনে মৃতের সংখ্যা বেড়ে 24 জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো 16 জন। সোমবার সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 5 দিনের ভয়াবহ তাণ্ডবের পরও জ্বলছে আগুন। দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে। পালিসেডস, ইটন, ক্যানেথ, লিডিয়া, হাস্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসেডসের দাবানল আরও 1000 একর এলাকায় ছড়িয়েছে। এরই মধ্যে আবারও তীব্র বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। দাবানলের শুরুর যে ধরনের বায়ু প্রবাহিত হয়েছিল, ঠিক সেরকম বায়ু প্রবাহিত হতে পারে। পাশাপাশি আগামী সপ্তাহে আরও একটি সান্তা আনা বাতাস প্রবাহিত হতে পারে। এক্ষেত্রে দাবানল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলসে কাউন্টি মেডিকেল এক্সামিনার স্থানীয় সময় রোববার দাবানলের আগুনে 24 জন মারা যাওয়ার তালিকা দিয়েছে। এছাড়া 16 জনের নিখোঁজের কথাও জানিয়েছে। বর্তমানে লস অ্যাঞ্জেলসে 4টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরো 1000 একর ছড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়েছে 22,000 একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেডস দাবানল মাত্র 11% নিয়ন্ত্রণে আনা গেছে। নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিস সদস্যরা প্যালিসেডস দাবানল ও লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চলে অ্যাটন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছিলেন। এই 2 দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। 2 দাবানলে একত্রে 145 বর্গ কিলোমিটার এলাকা পুড়িয়ে ছাই হয়ে গেছে।